আমরা এই ক্লাসে গুরুত্বপূর্ণ একটা টপিক শিখব, সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট দিয়ে সাবট্রাকশন বা দুইয়ের পরিপ্রকের সাহায্যে বিয়োগ। আমরা যখন টেস্ট পেপার সলভ করব, বিশেষ করে যদি এইচএসসি 24-এর কোশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা সব ঘ কমন নিলে একটা কোশ্চেনই পাবা টুস কমপ্লিমেন্ট দিয়ে কি বলো সাবট্রাকশন, যেটা আমাদের এই ক্লাসের মেইন টপিক। এর বাইরে আমরা একটু বিট বাইট নিয়ে কথাবার্তা বলবো। সেখানে বিটের একটা সংজ্ঞা পাবা, যেটা বোর্ডে আসছিল আর কি, গতবারই আসছিল, 23-এ আসছিল আর কি। ওকে, আশা করি তোমরা আমাদের কন্টেন্ট বুঝতে পেরেছো। তাহলে আমি শুরু করলাম টুস কমপ্লিমেন্ট দিয়ে সাবট্রাকশন দিয়ে। শোনো, প্রথমে বলি কোশ্চেন কিভাবে আসবে। একদম একটা সাধারণ লেভেল যদি বলতে চাই, এইটা সাধারণ একটা লেভেল, যে ধরো তোমাকে দুইটা নাম্বার দিবে, বুঝছো, দুইটা কি বলে নাম্বার দিবে। যেমন এখানে দেখছো না যে একটা নাম্বার 105, এটা কিন্তু এই যে 10 লেখা মানে ডেসিমাল, আর একটা হচ্ছে কত 95, এটাও ডেসিমাল। তা আমাদেরকে বলেছে এই নাম্বার দুইটার মধ্যে ডিফারেন্স, এই নাম্বার দুইটার মধ্যে কি বলো ডিফারেন্স, এই নাম্বার দুইটার মধ্যে ডিফারেন্স বের করতে বলছে। খুব কমই বলে যে টুস কমপ্লিমেন্ট দিয়ে, খুব কম বলে। দেখা যাবে যে 1% বা 2% টাইমে বলে যে টুস কমপ্লিমেন্ট দিয়ে এই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স বের করো। টুস কমপ্লিমেন্ট না বলে বলতে পারে যে যোগের সাহায্যে, এটা বেশি বলে। কোনটা বেশি বলে? যোগের মাধ্যমে, যোগের সাহায্যে বা যোগের মাধ্যমে, খুব এটাই বলে। মানে মোটামুটি 95% কোশ্চেন দেখবা বলবে যে বাই অ্যাডিশন এই সাবট্রাকশনটা করো, এরকম একটা ব্যাপার। তা আমরা তো আসলে ম্যাথের কাহিনী তো বুঝছো না। যেমন আমাদেরকে যখন ম্যাথ দিবে, ধরো তোমাকে বললো যে এক্স আর ওয়াই এর মধ্যে ডিফারেন্স বের করো টুস কমপ্লিমেন্ট দিয়ে, হ্যাঁ, বা ধরো বললো 10 আর 15-এর মধ্যে ডিফারেন্স বের করো টুস কমপ্লিমেন্ট দিয়ে। তো ডিফারেন্স বের করলে আমি তো আর ছাগল না যে 10 থেকে 15 বিয়োগ করবো। কি করবো বলো তো? 15 থেকে 10 বিয়োগ করব। দেন ম্যাথটাকে সাজাতে হবে, কজ আসলে আমরা যে টুস কমপ্লিমেন্ট যে সাবট্রাকশন করব, সেখানে কখনোই আমরা মাইনাস করি না, আমরা যোগের মাধ্যমে করি, মানে এমনে করব। তো আমাদের টুস কমপ্লিমেন্ট হেল্প করবে -10টা বানাতে। এই -10-এর সাথে আমরা 15-কে কি করব অ্যাড করব, বুঝতে পেরেছো? তো কথা হচ্ছে এই জন্য বলে যে কি যোগের মাধ্যমে, এই যে যোগের মাধ্যমে তো করে। আবার দেখো কি বলতে পারে, বিয়োগ না করে। আরেকটা কথা বলতে পারে, এই যোগের কথাই পেঁচায় বলছে আর কি। দেখো, কম্পিউটার তার ইন্টারনাল যত অ্যারিথমেটিক কাজ আছে, অ্যারিথমেটিক মানে গাণিতিক, সেগুলা কিন্তু সে যোগের সাহায্যে করে। তার মানে দেখো, কম্পিউটার শুধুমাত্র যে অপারেটরের সাহায্যে গাণিতিক কাজ করে, নাম কি বলো? যোগ। এটা কিন্তু যোগ, বুঝছো? এটা কাকে ইন্ডিকেট করছে? যোগকে। অনেকে মনে করে এটা টুস কমপ্লিমেন্টকে বলছে, না, এটা কি বলতো, এটা হচ্ছে যোগ। তাহলে কম্পিউটার শুধুমাত্র যে অপারেটরের সাহায্যে কি গাণিতিক কাজ করে, সেই অপারেটরের সাহায্যে নির্ণয় করতে বলতে পারে, বুঝছো? এভাবে কোশ্চেনগুলা আসতে পারে। সবাই কি বুঝছো? ওকে, এখন এই যে আমাদের কোশ্চেনটা বলছে 105 আর 95 এই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স বের করতে বলছে বা পার্থক্য। তাহলে বলো কত মাইনাস কত করবা? এটা থেকে এটা বিয়োগ করবো না এটা থেকে এটা? অবশ্যই আমরা যদি পার্থক্য বের করতে বলে, ধরো তোমাকে চাপায় দিলে তো ব্যাপারটা অন্য। ধরো চাপায় দিয়ে বলছে যে 95 - 105 এই বিয়োগটা করে, এটা অন্য কেস। এটা অবশ্যই কথা বলবো এটা নিয়ে, যে 95 - 105 এইটা করতে বলছে, এটা অন্য কেস। বাট আমাদের এখানে যেটা বলছে ডিফারেন্স, তাহলে অবশ্যই আমরা কি, অবশ্যই ডিফারেন্স বললে কি বড়টা থেকেই কি করব, কথা বলো, ছোটটার মধ্যে পার্থক্য বের করব। দেন ম্যাথটাকে যখন সাজাবা, তখন কাইন্ড অফ এমন কিছু একটা হবে, তাই না? এখন আমার কোশ্চেন হচ্ছে, বলো কাকে টুস কমপ্লিমেন্ট করবা? টুস কমপ্লিমেন্ট করবা 95-কে বা 95-কে। 95-এ টুস কমপ্লিমেন্ট করলে উইল গেট -95। আমরা দেখেছিলাম না গত ক্লাসে, যে টুস কমপ্লিমেন্ট যদি কোনো একটা নাম্বারের করি, তার নেগেটিভ ফর্ম চলে আসে। তার মানে আমরা অ্যাকচুয়ালি 95-এর বাইনারি বের করে তার ওয়ান্স কমপ্লিমেন্ট করে তার টুস কমপ্লিমেন্ট করবে, এবং আমরা তখন পেয়ে যাবে কত বলো, -95। তুমি কি টিস্যু নিবা ভাইয়া? এটা পিছনে পাঠা দাও। সবাই কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা এটা টুস কমপ্লিমেন্ট করবো, এটা নিয়ে তো কোনো ডাউট নাই। এখন এটা টুস কমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে, মানে ব্যাপারটা ক্লিয়ার না তোমাদের কাছে? যে ফার্স্ট 95-এর বাইনারি আসবে, দেন তার ওয়ান্স কমপ্লিমেন্ট, এক যোগ করে কি তার টুস কমপ্লিমেন্ট, দেন উইল গেট -95, দেন 105-এর বাইনারির সাথে আমরা যোগ করে দিব। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, কত বিট সেগমেন্টটা চুজ করবো, 8, 16 নাকি 32? তোমরা গত ক্লাসে শিখেছিলা যে ডেসিমালে যদি নাম্বার থাকে,
ডেসিমালে যদি নাম্বার থাকে 127 পর্যন্ত, কত পর্যন্ত বলো? 127 পর্যন্ত ডেসিমাল নাম্বারকে আমরা 8 বিটে রিপ্রেজেন্ট করতে পারি। এখন তোমার তো দুইটা নাম্বার দিবে, ধরো একটা নাম্বার দিছে 320, উইনো যে এটারে 16 বিটে নিতে হবে, বাট আর একটা ধরো দিল অনলি 20, তো একটারে 8 বিটে নেওয়ার সুযোগ আছে আর একটা 16 বিট, কিন্তু না, তা করলে হবে না, দুইটাকে একই সেগমেন্টে নিতে হবে, তাহলে কি এটারও 16 ওইটারও কি 16, বাট এই জায়গায় দুইটাই যেহেতু 127-এর নিচে, সো দুইটাকে আমরা কত বিটে নিতে পারছি? 8 বিটে। কোনো সমস্যা তো নাই? আচ্ছা, আমি এটা না করে একটু শর্টকাট অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে কি করব? 95-এর বাইনারি বের করব, বুঝেছো? 95-এর বাইনারি অ্যাকচুয়ালি 7 বিটে হয়ে যায়। কয় বিটে হয়ে যায় বলো? 7 বিট। ক্যালকুলেটর দিয়েও করতে পারবে, আবার এমনিও কিন্তু 95-এর কি করতে পারবে? বাইনারি বের করতে পারবে। দেখো এইটা হচ্ছে কত? 64 না, আর এটা যোগ করলে কত? 96 হয়ে যাবে। তাহলে এ বাদ, আগেরগুলাকে যোগ করলে 95 হবে। কেন হবে জানো? কজ এটা 32, আগেরগুলা যোগ করলে 31 হয়। এটা 16, আগেরগুলা যোগ করলে কি 15, এটা 8, আগেরগুলা যোগ করলে 700, এই 64 আর এদেরকে যোগ করব। তাহলে দেখো 101111, এটা হচ্ছে কি এটার বাইনারি। কয় বিট? 7 বিট। তাহলে দেখো আমরা 8 বিটে প্রথমে এটার বাইনারি লিখেছি। দেখো তোমাদের কোনো কোথাও সমস্যা আছে কিনা শোনো। আমি আসলে যেইভাবে তোমাদেরকে ম্যাথ দেখাচ্ছি, এটা বোর্ড বইটাকে আমি ফলো করেছি আর কি। হ্যাঁ, এখানে যদি লিখো যে 95-এর বাইনারি, এটাও কোনো সমস্যা নেই, যে লিখছি 95-এর বাইনারি এটা, ওকে, এটাও সমস্যা নেই, বাট আমি একদম বোর্ড বইয়ে যেভাবে যেভাবে করছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ারও ব্যাপারটা বা এখানে 2 লেখার ব্যাপারটা আমি বোর্ড বইটাকে কপি করছি আর কি, বুঝছো? যেন তোমার টিচারের সামনে একটা স্ট্রং একটা ইয়ে দেখাইতে পারো, আমি বোর্ড বই দীক্ষা করছি, তুমি বলবো আর কি বোর্ড বই দীক্ষা করছি, কাটবেন কেন? সবাই কি বুঝছো? এই লাইনটা বুঝছো? আচ্ছা, দেন আমরা এখন কি করবো? এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। দেখো আমরা এটার কি করছি বলো? ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে উইনো যে সব বিট কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। দেখো সব বিট কি হয়ে যায় বলো? চেঞ্জ হয়ে যায়। সবাই কি বুঝতে পেরেছো? দেখো সব বিট চেঞ্জ হয়ে গেছে এবং আমরা পেয়েছি কি বলো? তার ওয়ান্স কমপ্লিমেন্ট। কোনো সমস্যা আছে? এখন কিভাবে টুস কমপ্লিমেন্ট করব? এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা পেয়েছি, এর সাথে আমরা 1 অ্যাড করব। আজকে জুনি আসে নাই না কেন? ওকে, তাহলে এটার সাথে আমরা 1 যোগ করছি, 1 যোগ করছি, কি পেয়ে গিয়েছি বলো? পেয়ে গিয়েছি এটা টুস কমপ্লিমেন্ট। তার মানে এইটাই কিন্তু -95, যদিও এইটাও -95 ছিল, যদিও কি বলো? যদিও এইটাও -95 ছিল, এটাও -95, এটাও, বাট এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, এটা টুস কমপ্লিমেন্ট, এবং আমরা সাবট্রাকশন করব বা যাই করব সেগুলো কি টুস কমপ্লিমেন্ট দিয়ে করব। তাহলে সবাই বুঝছো? এ পর্যন্ত বুঝছো? এখন আমরা কি করব বলো? এখন কি করব বলো? আমরা -95 পেয়ে গিয়েছি, এখন কি করব? 105-এর বাইনারির সাথে মাইনাস করব না বাবা, 105-এর বাইনারির সাথে এটাকে যোগ করব। বুঝো নাই কাহিনী? আমরা এখন কি করব? 105-এর বাইনারি করেছি, 105-এর বাইনারি নিয়ে তো ডাউট থাকার কথা না, আর এই যে -95 যেটা অলরেডি পেয়েছি, এদের মধ্যে কি করব? এখন যোগ করব। বাই অ্যাডিশন সাবট্রাকশন হচ্ছে, এবং যোগ পর্যন্ত আই থিঙ্ক তোমাদের সমস্যা হওয়ার কোনো কারণ নাই। শেষ। এখন আমার দিকে তাকাও। এই যে ফাইনাল যোগটা যে করছি, এই ফাইনাল যোগ করে তুমি যদি পজিটিভ আনসার পাও, ফাইনাল যোগটা করে যদি পজিটিভ আনসার পাও, পজিটিভ আনসারই তো পাওয়ার কথা ছিল, কজ আমরা করেছি 105 আর 95-এর মধ্যে ডিফারেন্স, যেটা কিনা 10 তো একটা পজিটিভ নাম্বার। নেগেটিভ হইতো যদি বলতাম 95 - 105, এই বিয়োগটা টুস কমপ্লিমেন্ট দিয়ে করো, দেন আমরা পেতাম কত? -10, নেগেটিভ উত্তর পাইতাম। বাট পজিটিভ উত্তর যদি পাও, তখন দেখবা যত বিট সেগমেন্টের ক্যালকুলেশন চলছে তার থেকে একটা বিট এক্সট্রা আসবেই আসবে। এটা একটা ইন্ডিকেশনই বলতে পারো যে তোমার যদি পজিটিভ আনসার আসে, তখন দেখবা এক্সট্রা একটা বিট আসবে। এক্সট্রা একটা কি আসবে বলো? বিট আসবে, যেমন এখানে এসেছে। সবাই কি বুঝছো? শোন, আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকাও, লেকচার শিটে এগুলো সবই থাকবে, প্যারা নাই। কথা হইতেছে এইটাকে তো ফার্স্ট আমরা বাদ দিব, এটা নিয়ে ডাউট নাই, এটাকে বলবো যে ওভারফ্লো হিসেবে চলে আসছে, ওরে মানে সরাই দিব বিড়ালটার মতো করে আর কি। তো দিলাম, তো এইটুকুই তো আনসার, বাট আমাদেরকে অনেক লেখালেখি করতে হবে। আমাদের বোর্ড বইতে যেহেতু লেখালেখি আছে, আমরাও লেখালেখি করব। তো কথা যেটা হচ্ছে, এই লেখালেখিতে আসলে কি গুরুত্ব পাবে? এই উত্তরটা যে হয়েছে কি হয় নাই, এইভাবে আর কি। তো দেখো আমি বলছি কি করবা। প্রথমে আমরা বলবো যে এখানে আমাদের এটা তো 9th বিট, তাই না? বলবো 9th বিটে 1 যেটা আসছে, এটা ওভারফ্লো হিসেবে আসছে, সো এটাকে আমরা কনসিডার করবো না, এটা বাদ। দেন বলবো এই যে 8 বিটের এমএসবি তো এটা, তাই না? বা এটাকে আমরা অষ্টম বিটও বলতে পারি।
তো এই বা সাইন বিটও বলতে পারি, সমস্যা নেই। তো বইয়ের যেহেতু এমএসবি বলছে আমরা এমএসবিকেই বলবো, বাট এটা আসলে সাইন বিট বললে বেটার হইতো। যদি বলতাম সাইন বিটের শূন্য অর্থাৎ নাম্বারটা পজিটিভ, তো বোর্ড বইয়ে দেখলাম লেখা হয়েছে এমএসবির যেটা এমএসবিটা কি শূন্য অর্থাৎ এই নাম্বারটা কি পজিটিভ। তো আমরা এটা পজিটিভ মানে কি এটা একটা পজিটিভ, এটা যেহেতু শূন্য এটা একটা পজিটিভ উত্তর, দেন আমরা বলবো এইটুক মানে কত 10, কাজে উত্তরটা কিন্তু আমাদের সঠিকই হয়েছে, 10ই তো হওয়ার কথা। তারপরে উত্তর এইটাই, বাট আমরা এটা যে হয়েছে হয় না এইসব শুদ্ধি প্রমাণ টাইপের একটু লেখালেখি করেছি। দেখো কি করেছি, বলেছি যোগফলের নবম বিটে এক অঙ্কটা ওভারফ্লো হিসেবে চলে এসেছে। তোমরা কি বুঝেছ? এই যে 1 ডিজিটটা সেটা কি বলো ওভারফ্লো হিসেবে চলে এসেছে, সেটাকে কি বলো তো বিবেচনা করার দরকার নাই। দেখো বাকি 8 বিট, এই হচ্ছে বাকি 8 বিট, এই বাকি 8 বিটের এমএসবি যেটা, হ্যাঁ বাকি 8 বিটের এমএসবি এর মান কত 0, বা আমরা বলতে পারতাম বাকি 8 বিটের সাইন বিট হচ্ছে কত 0। এটা আমি লাইক করতাম, বাট এটা বোর্ড বই লেখা বলে আমি লিখছি, যার অর্থ এই নাম্বারটা একটা কি বলো পজিটিভ। আর আমরা জানি না বলো যে এইটুক, এই যে এইটুক আমরা জানি না এইটুক মানে কি বলো +10 না, মানে মানে পজিটিভ 10 না। সো কাজে আমাদের উত্তরটা সঠিক হয়েছে। সবাই কি বুঝছো? তুমি অনেক বছর বাঁচবা তোমরা। ওকে, সবাই কি বুঝছো? কোনো সমস্যা? ওকে, আমি তাহলে এই টাইপের আরেকটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে তোমাদেরকে একটা ম্যাথ করতে দিব, ঠিক আছে? আমি এই টাইপের আরেকটা ম্যাথ তোমাদেরকে একটু করে দেখাচ্ছি, দেন একটা ম্যাথ করতে দিব। ওকে, এটা আরেকটা ম্যাথ, সবাই একটু দেখো। আগে যদিও দুইটা নাম্বারই ডেসিমালের ছিল, বাট এখন দেখো আমাদের কি বলছে, বলছে উদ্দীপকে এই 2 আর 3 এর মধ্যে এই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স বের করতে বলছে। বুঝছো? এই দুইটা নাম্বারের মধ্যে কি বলো যোগের সাহায্যে বা বাই অ্যাডিশন এদের মধ্যে কি ডিফারেন্সটা বের করতে বলছে। বুঝছো তোমরা? এখন কথা হচ্ছে ভাইয়া আমরা তো বুঝতেই পারছি না কে বড় কে ছোট, বোঝা যাচ্ছে দেখে। সো আমরা এটাকে ডেসিমালের নিব, ক্যালকুলেটর দিয়ে নিয়ে একটু দেখো এটা কত হয়। 6 8 48 আর 5 53 হবে। এটা 53 হয়েছে? এটা হচ্ছে 1 2 4 8 16 32 32 আর 16 48, না না 32 আর 8 হচ্ছে 40 আর 2 42, এটা হচ্ছে 42। বুঝছো? তার মানে আমাদের এই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স বের করতে বলছে, একটা হচ্ছে 53 আর একটা হচ্ছে 42। তাহলে বলো আলটিমেটলি কার থেকে কারে বিয়োগ করবা? আলটিমেটলি 2 নম্বর যেটা আছে না ওইটার থেকে বিয়োগ করবো কোনটারে? 3 নম্বরটা, কজ আমরা বুঝছি যে ও আসলে কি বলো তো বড়। তাহলে টুস কমপ্লিমেন্ট কার করবা? 3 নম্বর যেটা সেটা। তার মানে ফার্স্ট এটার বাইনারি তো দেয়া আছে, তো এইটারেই আমরা কি করব, এটাকে এভাবে রাখলেও কিন্তু হবে না। দেখো এখানে তুমি আবার ছাগলের মতো এইটারেই উল্টায় দিতে যাও না, কজ এটা দেখো কয় বিট আছে 6 বিট, সো অবশ্যই 8 বিটেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটাকে 8 বিটে নিচ্ছ, সব বিট উল্টাচ্ছ, এক যোগ করছো, তার কি টুস কমপ্লিমেন্ট হয়েছে। দেন এটার বাইনারির সাথে কি করব যোগ। তাহলে দেখো প্রথমে আমরা ওই 3 নম্বরটারে আবার লিখেছি 8 বিটে, বুঝেছো? তারপরে তার কি করছি, এটারে কি করছি ওয়ান্স কমপ্লিমেন্ট করছি। দেন এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে কি পেয়েছি বলো টুস কমপ্লিমেন্ট পেয়েছি। তার মানে আমরা এই যে নাম্বারটা ছিল ওই বাইনারি নাম্বারটারই টুস কমপ্লিমেন্ট করে ফেলেছি। এখন ওই 2 নম্বরের যে নাম্বারটা ছিল যেটা কিনা আমাদের হচ্ছে কত ছিল +65 যেটা অক্টালে ছিল, তার কি করছি বাইনারি করছি। এখন এই বাইনারি আর ওই যে টুস কমপ্লিমেন্ট এই দুইটার মধ্যে আমরা এখন কি করব বলো যোগ করবো। এই দুইটার মধ্যে আমরা কি করব বলো যোগ করব। বুঝছো? আমরা এই দুইটার মধ্যে এখন দেখো কি করবে, দেখো যোগ করব। বুঝছো? এই দুইটার মধ্যে কি করব যোগ করব। তো এদের মধ্যে যোগ করে এমন আসছে পজিটিভ উত্তর, মানে কি এই যে এখন একদম সেম লেখালেখি করব। কি লিখবো, যে এখানে 9 বিটে 1 আসছে যেটা ওভারফ্লো হিসেবে আসছে, এটাকে বিবেচনা করার দরকার নেই। আর এমএসবিতে 0 অর্থাৎ এটা পজিটিভ নাম্বার। আর আমরা জানি এইটুক মানে কত, এইটুক মানে 11, এইটুক মানে 11, কাজেই কি উত্তরটা সঠিক। এগুলাও অবশ্যই অবশ্যই লিখতে হবে। দেখো যোগফলের নবম বিটে 1 অঙ্কটা ওভারফ্লো হিসেবে চলে এসেছে, সেটাকে বিবেচনা করার প্রয়োজন নাই। বাকি 8 বিটের সংখ্যার এমএসবি এর মান 0, যার অর্থ এটা কি পজিটিভ। আর আমরা জানি এটা মানে +11, কাজে উত্তরটা সঠিক। এইটা অবশ্যই লিখবা। সবাই কি বুঝছো? এটা দেখালে অবশ্যই ভালো, এটা দেখালে অবশ্যই ভালো, বাট আমি মানে না দেখাইলেও আমার কোনো সমস্যা নেই, তুমি দেখাইতে পারো আর কি। মানে ওই যে দুইটাকে বাইনারিতে নিয়েছো এটা চাইলে কনভার্ট করে দেখাতে পারো, ঠিক আছে? ওকে, আমি এখন একটা ম্যাথ দিচ্ছি, আমি তারপরে এখানে আবার তোমাদেরকে এনে দিব যেন তোমরা কপি করতে পারো এটা থেকে।
সো এটা হচ্ছে ম্যাথ। আগে ম্যাথটাকে একটু ইয়ে করে নাও, ম্যাথটা আগে বুঝে নাম্বারগুলো একটু ঠিক করে নাও। কি বলছে? ওহিদ ও নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে বের করতে বলছে। ওহিদ কত রান করছে? ওহিদ হচ্ছে সেকেন্ড ওয়ান, এইটা এটা এটা হচ্ছে ওহিদ করছে, ওহিদ রান করছে এইটা, এটা হচ্ছে ওহিদ। ওহিদ রান করছে এটা, এটা অক্টালে আছে। আর এটাকে নাফিস, নাফিস করছে 101,001,001, এটা হচ্ছে কি করছে নাফিস, বুঝছো? তো এই দুইটা রান তারা করছে, এই দুইটার মধ্যে ডিফারেন্স চাইছে। তো আমি আগের ম্যাথটা বের করে রাখছি যেন তোমরা এখান থেকে একটু ইয়েটা কপি করতে পারো। সেই হচ্ছে আমাদের দুইটা নাম্বার, এই দুইটার মধ্যে ডিফারেন্স চাইছে। এখন তোমরা এটার প্রথমে ডেসিমাল করে দেখো কে বড় কে ছোট, কার টুস কমপ্লিমেন্ট করবা, পরে দ্রুত করো। দেখবো না তুমি কি রাগ করছো? আমি তোমাকে মিন করি নাই একদমই। বলার পরে যে বলছে আজকে 4 জন কল দিছে, তুমি মনে হয় কল দিছিলে না মেসেজ করছিলে? তুমি আসবে না জানলাম কেমনে তাইলে? তোমার আম্মু ও গ্রুপে গ্রুপে মেসেজ দিচ্ছি। হ্যাঁ মেসেজ গ্রুপে দাও, এটা পারফেক্ট। হ্যাঁ বলছি তুমি আমরা রাখছি না, এই তুমি তো লেট করে আসছো কেন? তারপরে কি সবাইকে কোথা থেকে? গুড। কিসে আসছো? আব্বুর বাইকে মজা? আব্বু কেমন বাইক চালায়? জোরে চালায় না আস্তে আস্তে চালায়? আমি বুড়া লোকের মতো আস্তে আস্তে চালাই। দ্রুত মালালা দ্রুত। প্রতীপ জুনি বুঝছো? ভালো মতো বুঝাই দিব। কলম দাও। ধরো তোমাকে একটা নাম্বার দিলাম 10 আর একটা দিলাম 15, ডেসিমালে মনে করো, ঠিক আছে? তো বললাম এই দুটা নাম্বারের মধ্যে ডিফারেন্স বের করো টুস কমপ্লিমেন্ট দিয়ে। টুস কমপ্লিমেন্ট ডিরেক্ট না বলে বলতে পারে যোগের সাহায্যে, বলতে পারে বিয়োগ না করে, বলতে পারে কম্পিউটার অনলি যে অপারেটর ইউজ করে ওইটা দিয়ে। ওকে, এভাবে টুস কমপ্লিমেন্টকে ইন্ডিকেট করে। তো এই দুটার মধ্যে ডিফারেন্স, তো ডিফারেন্স করলে কি করবা? বড়টা থেকে ছোটো না ছোটো থেকে বড়টা? তার মানে আলটিমেটলি আমরা আমাদের যেটা করবো সেটা হচ্ছে এটা, মানে সাজায় লিখে এটা, বুঝছো? তাহলে উই নিড -10, রাইট? সো ফার্স্ট বাইনারি অফ 10 করবা, দেন তার ওয়ান্স কমপ্লিমেন্ট এক যোগ করে কি 8 টুস কমপ্লিমেন্ট হবে, মানে -10 পেয়ে যাবা। 10-এর টুস কমপ্লিমেন্টই তো -10 না? গত ক্লাসে তো আসছিলা, গতকালকে আসছিলা। তাহলে 10-এর টুস কমপ্লিমেন্ট করে -10 পাইছো, দেন এটার বাইনারির সাথে যোগ করে দিবা, বুঝছো? লেখালেখি শেষ করো, ওই লেখালেখি করো। তুমি তো ফাঁকিবাজ কেন? গুড। তোমরা সবসময় মানে একসাথে থাকো না দুজন? বাসা একসাথে? একই ফ্ল্যাটে না একই, মানে একই অ্যাপার্টমেন্টে? কোথায় থাকো? তোমার আব্বু কি করে? ওর আব্বু
একই স্কুল কলেজ? কোন কোন স্কুল ছিল তুমিও? তুমি বাংলা ভার্সন লেখা লিখে শেষ করো, লিখো হয়েছে। কেরা ভাইয়া বললো পেটছ লেটলতি বুঝছো তুমি? বুঝবা কি করে? কি বলছে বলো, মানে মেন কথা হচ্ছে এই যে নিচের দুইটা নাম্বার, এই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্সটা বের করতে বলছে। তো দুইটারই ডেসিমাল করে আগে দেখো কোনটা কত হইতেছে, ডেসিমাল করে দেখো। 127 অক্টালকে ডেসিমালে করে দেখো কি হয়। কত? এমন না, রাখো এখানে রাখো, দেখাচ্ছি। অক্টাল মোড, অক্টালে গেলাম, অক্টাল 127 ইকুয়াল দেন ডেসিমাল 80, একটা হচ্ছে 87 লিখো। একটা লিখো, পাইছো? না পেয়েছি। এটা হচ্ছে 87, আরেকটা কোনটা, আরেকটা হচ্ছে যে নিচে বাইনারি, ওইটা ডেসিমাল করো। না না, আগে ডেসিমাল বাইনারিতে যাও, বাইনারি মোড যাও, এবার লিখো এটা। হ্যাঁ ইকুয়াল, এবার বাইনারি ডেসিমাল 81, তাহলে আরেকটা হচ্ছে 81। তাহলে এইটারেই করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, এটাকেই মানে এই যে হ্যাঁ, তাহলে ওইটার ওই বাইনারি ওইভাবে লিখবা যে নাফিসের রান যেটা, ওইটা লিখবা, দেন ওইটার ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, এক যোগ করে টুস কমপ্লিমেন্ট করবা, কার ছোট যেটা সেটা, দেন ওর বাইনারির সাথে যোগ করবা। করো দ্রুত, আমি আবার আসবো না, মারবো ধরে। বুঝেছো? না হওয়ার চান্স বেশি। আচ্ছাড়াও হচ্ছে কত, 1 2 দেখি 87, ঠিক আছে। আরেকটা হচ্ছিল কত, আরেকটা কই নাম্বার 81, এটা দুইটাই 110 চান্সই নেই কোনো। এইটা এইটার কি টুস কমপ্লিমেন্ট করছো নাকি? কেন দুইটারই টুস কমপ্লিমেন্ট করে? কলম দাও। কত হইতেছে বাইনারি যেটা, ওইটা দেখলাম 81 আসছে, আর আরেকটা হচ্ছে 87 আসছে। কোনটা 87 আসছে? যেটা হচ্ছে তোমার ওই যে 127 যেটা, তার মানে এর টুস কমপ্লিমেন্ট করে এর বাইনারির সাথে যোগ করবা। পারছো ভাইয়া? 6 আসছে, হয়েছে মোস্ট প্রবলি, হয়েছে না? 6 তো আসা উচিত, একটা যেহেতু 87 আর একটা 81 না, 6 আসছে না, মিলে গেছে। এবার লিখি করে শেষ করে দাও। এসব না, এমনি লিখো, যে ওখান থেকে লিখো যে ইন দ্য সাম, দেখো ইন দ্য সাম যে 1 একদম সেম। এটা তো করেছো, এটা ধরো করেছো, এখন ওর বাইনারির সাথে যোগ করে দাও। হ্যাঁ হয়েছে, সহি বুঝছো? দেখো বাচ্চারা, আমি তোমাদেরকে যে ম্যাথটা দিয়েছিলাম সেটা তো এইটা, তাই না? তো আমরা ফার্স্ট এইটার একটু ডেসিমাল আর এটা একটু ডেসিমাল করে আগে বুঝি যে কে কত, কার সাথে কারে মাইনাস করবে, এগুলো আগে করে নিতে হবে আর কি, বুঝছো? তাহলে এইটাই যে 127 যেটা, হ্যাঁ অক্টালে যেটা 127 আছে না, এই যে এটার ডেসিমাল মান কত আসছে? 87 আসছে। ওকে 87 আসছে, এটা দেখানোর দরকার নেই। আর এইটা কত? 81 আসছে। সো আমরা বুঝেছি যে এইটা মাইনাস এটা হচ্ছে, রাইট? এইটা মাইনাস এটা হচ্ছে। তো এর সামনে যেহেতু মাইনাস, ওরই তো টুস কমপ্লিমেন্ট করবা,
বোঝো না ব্যাপারটা? দেখো মাঝে মধ্যে কিন্তু দুইটাকেও টুস কমপ্লিমেন্ট করতে হতে পারে যদি টিচার চায়। ধরো টিচার যদি বলে যে -4 থেকে -4 থেকে 8 বিয়োগ করো টুস কমপ্লিমেন্ট দিয়ে। টিচার মনে করো রাইগে আছে, তোমারে বলছে -4 থেকে 8 বিয়োগ করো। -4 থেকে বিয়োগ হচ্ছে কত? 8, এটা না? আলটিমেটলি কাহিনী হচ্ছে এমন না, এমন প্লাস -8, তখন কি দুইটারই টুস কমপ্লিমেন্ট করে যোগ করতে হতে পারে। এটা ব্যাপার না, এটা যদি আসে আমরা পারবো, এটা সমস্যা নেই। জেনে রাখলে যে দুইটারও টুস কমপ্লিমেন্ট করতে হতেই পারে। বাট এখন আমাদের মানে ডিফারেন্স বের করতে বলে আসলে বরাবরই একটারই টুস কমপ্লিমেন্ট করা লাগে। ডিফারেন্স যদি বের করে, সে দুইটা নেগেটিভ নাম্বারের ডিফারেন্সও একটারই টুস কমপ্লিমেন্ট করা লাগে। যেমন আমি যদি বলি -16 আর -18 মধ্যে ডিফারেন্স বের করো, বড়কে -18 না -16? -16 বড়, তার মানে এইটা প্লাস এইটা, না না ডিফারেন্স তো, তাহলে এখানে এইটা, বুঝছো তোমরা? বলছে না এই, বলছে এই দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স বের কর, তার মানে কি এইটা মাইনাস এইটা, দেন সাজাইলে গুছাইলে এমন কিছু একটা পেয়ে যাইতেছি না আমরা। তার মানে এর টু কমপ্লিমেন্ট করে ওর সাথে কি, ওর বাইনারির সাথে যোগ করে দিবা। আমরা যেখানে ছিলাম সেখানে যদি একটু ফিরতে চাই তাহলে অলরেডি এটা জানছি, তাহলে আমাদের ডিফারেন্স তাহলে কি এইটা মাইনাস এটা হচ্ছে, মানে এটা মাইনাস এটা, তাহলে এর বাইনারি, এর ওয়ান্স কমপ্লিমেন্ট, এর টুস কমপ্লিমেন্ট সাথে এর কি যোগ হবে। তাহলে দেখো এই যে প্রথমে কি করছি, নাফিজের গড় রান এটা, বুঝছো? দেন তার সাথে তার কি করছি, ওয়ান্স কমপ্লিমেন্ট করছি, এক যোগ করছি, তার কি টুস কমপ্লিমেন্ট হয়েছে, বুঝছো? এটার সাথে এখন ওই যে ওহিদের যে রান সেটাকে কি যোগ করে দিচ্ছি, মানে এই টুস কমপ্লিমেন্টের সাথে এর যে রানটা সেটা যোগ করছি এবং যোগ করে এমন একটা আনসার পেয়েছি। সবাই কি বুঝছো? এরপরে এক্সট্রা লেখালেখি করব যে এই যোগফলের যে আমাদের 9 বিটে 1 আসছে, এটা ওভারফ্লো হিসেবে আসছে, এটার বিবেচনা করব না। দেন বলবো এই 8 বিটের এমএসবিতে 0, অর্থাৎ এটা পজিটিভ। বুঝছো তো কাহিনী, কি করবা, কোনো সমস্যা তো নাই? আচ্ছা, এখন আমি তোমাদেরকে এমন একটা কেস দেখাতে চলেছি যেখানে আমাদের নেগেটিভ উত্তর আসবে এবং সেই ক্ষেত্রে কি করবা এটা নিয়ে একটু কথা বলছি। দেখো এই যে আমাদের এখন যে ম্যাথটা তোমরা এখানে দেখতে পারবা, দেখো বলছে যে -95 -105 এই বিয়োগটা টুস কমপ্লিমেন্ট দিয়ে করতে বলছে। 95 -105 এই বিয়োগটা টুস কমপ্লিমেন্ট দিয়ে করতে বলছে। এখন বলো এখানে কি তুমি চাইলে আর কিছু করতে পারবা? তোমার তো বলেই দিছে যে কি করতে হবে, তোমাকে বলছে এটা মাইনাস এটা করতে, তার মানে সাজাইলে মোটামুটি এমন একটা পর্যায়ে আসবে। সবাই কি বুঝছো? এখন বলো এখানে কার টুস কমপ্লিমেন্ট করবা? 105-এর টুস কমপ্লিমেন্ট করবা, বুঝতে পেরেছো? তাহলে 105-এর বাইনারি, 105-এর একের পরিপূরক, 105-এর টুস কমপ্লিমেন্ট, দেন এটার বাইনারির সাথে কি হবে, যোগ হবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝবা যে দেখো 105-এর বাইনারি, বুঝছো? দেন 105-এর ওয়ান্স কমপ্লিমেন্ট, দেন এক যোগ করে কি টুস কমপ্লিমেন্ট, তাহলে -105 পেয়েছি। এখন 95-এর বাইনারির সাথে এই যে এটার যোগ করছি এবং এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন ভাইয়া ম্যাথের আনসার কিন্তু শেষ, বাট এখন অনেক লেখালেখি করতে হবে আগের থেকে বেশি। বোর্ড বইয়ে লেখা আছে, আমরাও লিখবো, নাহলে টিচার কেটে দিলে কিছু বলতে পারবা না। প্রথম কথা হচ্ছে তোমার এটার নেগেটিভ আনসার হবে, এটা তো বুঝছিলা? কেমনে বুঝছিলা? বলছেই তো যে 95, এই যে এটা করতে তো -10 হবে। তো দেখো এইটাই আসলে -10, এক্ষেত্রে এক্সট্রা বিট আসবে না। নাম্বার 1, পজিটিভ উত্তর আসলে আমাদের দেখা যায় যে এক্সট্রা একটা বিট আসে, যেটাকে আমরা ওভারফ্লো হিসেবে চলে আসছে বইলা যে বাইরে করে দিই আর কি, বুঝতে পেরেছো? কিন্তু এখানে আমাদের এক্সট্রা বিট আসে নাই, বাট এইটা যে আমাদের মানে -10, এটার জন্য আমরা যেটা করতে পারি, দেখো এটা তো -10 আসছে, এটা পারফেক্ট হয়েছে, উত্তর তো ঠিকই আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আরেকবার 2-এর পরিপূরক করতে পারি। কোনটারে? এই যে আনসার যেটা পেয়েছি না, এটাকে আরেকবার টুস কমপ্লিমেন্ট করতে পারি। কি লাভ হবে জানো? এটা তো -10 দেখে বোঝা যাচ্ছে না, বাট এটাকে যদি আরেকবার টুস কমপ্লিমেন্ট করো তাহলে কি এমন কিছু একটা পাবা। এটা তো -10ই আসছে, বাট -10 দেখে বোঝা যাইতেছে, বাট এটারে আরেকবার টুস কমপ্লিমেন্ট করলে এমন হবে। দেন বলবো এইটা যেহেতু 10, এইটা যেহেতু কি 10, তার মানে এখানে যা ছিল সেটা আসলে -10, অর্থাৎ উত্তরটা কি সঠিক।
মানে এটা তো এটা -10 কিনা দেখে বুঝতেছো, বাট এটারে টুস কমপ্লিমেন্ট করে যখন এটা পাবা সেটা সমান এটা মানে তো ডেসিমালের কত 10 না, এটা এটা মানে কি ডেসিমালের 10 না, তো বলবে এটা যেহেতু ডেসিমালের 10 তার মানে ওইটা আসলে কত -10ই ছিল। দেখো কি কি কাহিনী করছি এখন। দেখো প্রথমে কি বলছি, প্রথমে বলছি এই যোগফলের 8 বিটের এমএসবির মান কি 1, এই যে এমএসবির মান 1, যার অর্থ এটা একটা কি নেগেটিভ নাম্বার, যার অর্থ সংখ্যাটা কি নেগেটিভ। কাজেই আমরা কি করছি, টুস কমপ্লিমেন্ট পদ্ধতি ব্যবহার করে এটার একটু নেগেশন করব। এটার নেগেশন মানে বিপরীতকরণ করব, বুঝছো, মানে এর নেগেশন করব। তাহলে দেখো এই যোগফলটা আমরা আগে লিখেছি, এই যোগফলটা লিখেছি, কোনটা লিখেছি, এইটাই লিখেছি, তার ওয়ান্স কমপ্লিমেন্ট, তার এক যোগ করে কি বের করছি, টুস কমপ্লিমেন্ট করছি, মানে এইটার সাথে এক যোগ করে টুস কমপ্লিমেন্ট করছি। দেখো এইটা দেখে বোঝা যাচ্ছে যে 10। দেন আমরা কি বলেছি আমরা জানি যে এইটার মানে কি +10, কাজেই যোগফলটা হবে কি -10, অর্থাৎ উত্তরটা কি সঠিক। এটা আমার কোনো নিজের বানানো মেথড না, এটা বোর্ড বইয়ের নিয়ম, সো আমি এটাকে ফলো করেছি। আশা করি তোমরা এগুলো হইলেও প্যারা খাবা না, ঠিক আছে। আমি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি বিটে। আমরা এখন বিট নিয়ে কথা বলতে চাই। শোনো, আমাদের শুধুমাত্র বিট থেকে বিটের সংজ্ঞাটাই গুরুত্বপূর্ণ, বাকিগুলা এখন নতুন সিলেবাসে নাই, নতুন বইতে নাই, বাট আমি আগে পড়াইতাম, আমার এটা খুব ভাল লাগে আর কি, বুঝছো, বিট বাইট নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি বলি, এটাকে বাদ দিই না ইচ্ছা করে। দেখো প্রথম কথা, বিটের সংজ্ঞা সবাই জানো, বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ককে বাইনারি ডিজিট বা সংক্ষেপে বিট বলে, রাইট। দেখো আমরা কি বলছি, আমরা বলেছি বাইনারি নাম্বার সিস্টেমে ব্যবহৃত যে ডিজিট 0 আর 1, একে বাইনারি ডিজিট বা সংক্ষেপে কি বলে বলো, বিট বলে। কোনো ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা, এখন দেখো বিট আসলে কি জানো, যে কোনো ডেটার একদম একটা ফান্ডামেন্টাল ইউনিট। যেমন তুমি যদি আমারে হাই পাঠাও না, তো এই হাই যদি পাঠাও, এই এনকোডার নামে একটা সার্কিট আছে, বুঝছো, এনকোডার সার্কিটের নাম কি এনকোডার। আগে এটা আমাদের বইয়ে ছিল, এইবার বাদ দিয়ে দিছে কেন জানি, আমার খুব কষ্ট হয়েছে এটা বাদ দিছে বলে। তো এনকোডার সার্কিট কি করে, এগুলাকে 0 1 0 কনভার্ট করে। তো মনে করো আমি র্যান্ডম একটা লিখছি এইটার জন্য, তাহলে এনকোডার সার্কিট কি করবে, একে এভাবে কনভার্ট করবে, বুঝছো। আবার আই এর জন্য কি এরকম কনভার্ট করবে, আমি উল্টাপাল্টা লিখছি যদি এটা এমন না, তো আসছে, বুঝছো। তাহলে যখন তুমি মেসেজ লিখছো না, তো ওর জন্য কীরকম কোড হয়, এই কোডকেই সিগনালে কনভার্ট করে দেখা যায় যে তার দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে অথবা ওয়েভের মাধ্যমে, রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভের মাধ্যমে মানুষকে ট্রাভেল করানো হয় এক জায়গা থেকে অন্য। আবার ওই ডিভাইসে এভাবে এসে আবার সেটা হাই হয়ে যায়, যাই হোক এটা পরের ব্যাপার। তো কথা হচ্ছে যে কোনো একটা ডেটার একদম ফান্ডামেন্টাল ইউনিট কি বলো, কি বিট। এই বিটটা আর ছোটো করা যায় না। তুমি যদি একটা কাউকে পিকচারও পাঠাও, এটারও কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট কি বলো তো, বিট। তুমি যখন একটা পিকচার পাঠাবা, তুমি যখন কাউকে একটা পিকচার পাঠাবা, একটা পিকচারের ক্ষুদ্রতম ইউনিট কি জানো, পিক্সেল। একটা পিকচারকে যখন একদম জুম করবা দেখবে এরকম বক্স 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 পাওয়া যায়, দেখছো। তো এইগুলাকে এক একটা পিক্সেল বলে, এবং একটা পিক্সেলে একটাই কালার হয়। তো এই কালারের আবার কি আছে, কোড আছে। তার মানে একদম সিরিয়ালি দেখা যাবে কোড 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 কোড, পুরা পিকচার একটা কোড, 0 1 একটা কোড, এভাবে দেন ওইটাকে সিগন্যাল করে আমরা পাঠিয়ে দিব। যে কোনো কিছু, একটা ভিডিও, সেই ভিডিওর অনেক ফ্রেম থাকে, প্রত্যেকটা ফ্রেমের জন্য আলাদা আলাদা এমন কোড, বুঝছো ব্যাপারটা। তো আলটিমেটলি সব কিছুই কি 0 1। তাহলে দেখো আমরা যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমার মেমোরি বা হচ্ছে ডেটা স্টোরেজ বা ডেটা কমিউনিকেশন একদম ফান্ডামেন্টাল ইউনিটকে কি বলছি বলো, বিট। দেখো বিট বোঝানোর জন্য আমরা স্মল বি ইউজ করি, বিট বোঝানোর জন্য আমরা কি ইউজ করি, স্মল বি ইউজ করি, স্মল বি ফর বিট। তার মানে যদি তোমাকে বলি যে 80 বি ডেটা, 80 বি ডেটা বুঝবা, 80 বিট ডেটা বুঝেছে, 80টা 0 1 বুঝাইছে, বুঝছো। স্মল বি ফর কি, বিট। এখন দেখো এটাও বলে ফেলছি। এখন দেখো আমরা বিট কথাটা এখন সব থেকে বেশি ইউজ করি কোথায় জানো, ডেটা ট্রান্সমিশন রেটের ক্ষেত্রে। কি বলছি বলো, ডেটা ট্রান্সমিশন রেটের ক্ষেত্রে, যেটাকে কিউটভাবে ব্যান্ডউইথ বলা যায়। ডেটা ট্রান্সমিশন রেটকে কি বলে বলো, ব্যান্ডউইথ বলে। হ্যাঁ, পার সেকেন্ড কি অ্যামাউন্ট ডেটা যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, এটাকে আমরা কি বলি, ব্যান্ডউইথ বলি। তো আমরা যখন ইন্টারনেট কিনি না, যে ব্রডব্যান্ড ইন্টারনেট যেগুলো কিনি, বলে না যে 40 MB দিব, 50 MB দিব, এটা 40 মেগা বাইট না, 40 মেগা কি বলো, বিট।
তার মানে ডেটা ট্রান্সমিশন রেটের ক্ষেত্রে আমরা কোন কথাটা বেশি ব্যবহার করি? বিট। দেখো বর্তমানে ডেটা আদান প্রদানের হার হিসেবে বা রেট হিসেবে আমরা কি ইউজ করি? বিট শব্দটা ব্যবহার করি। এখন দেখো আমরা ছোটবেলায় শিখেছি না, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। বুঝছো? কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। আচ্ছা বলো তো, একটা গার্ডিয়ান, ধরো বাবা মা, তার মেয়ের প্রেম প্রেম ঘটিত ব্যাপার নিয়ে বেশি প্যারা খায় নাকি ছেলের? মেয়ের। এই কারণটার কারণে স্টুডেন্ট অফলাইনে আসে। তুমি কোনো টিচারের কাছে দেখছো যে ছেলে স্টুডেন্ট বেশি? তাহলে কি ছেলেরা কি পড়ালেখা বাদ দিয়ে দিছে? ছেলেরা অনলাইনে পড়ালেখা করতেছে এখন অনেক, বুঝছো? কিন্তু মেয়েরা আসলে ফোন, প্রথম কথা হচ্ছে গার্ডিয়ানই করতে দেয় না, মানে মোবাইল চালাইতে দেয় না, মানে সো দেখা যায় এই কারণেই সব ব্যাচেই অফলাইন স্টুডেন্ট মানে মেয়ে বেশি। আর আরেকটা কারণ হচ্ছে ইংলিশ ভার্সন বেশি। এটার পেছনে কারণ হচ্ছে বাংলা ভার্সনে ইনাফ রিসোর্স থাকলেও ইংলিশ ভার্সনে কম আছে, দ্যাটস ইংলিশ ভার্সনটা অফলাইনে আসতেছে আর কি, বুঝছো? অনেক অফলাইন টিচার ইনিয়ে বিনিয়ে যতই বলুক যে আগামী দিন অফলাইনেরই, অনলাইন ভ্যানিশ হয়ে যাবে, এসব মিথ্যা কথা, অনলাইনটাই থাকবে, বুঝছো? তবে একটা একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, যে অনলাইন সবার জন্য না। অনলাইন 20% স্টুডেন্টের জন্য, যারা খুবই সিরিয়াস এবং যারা নিজেরটা বুঝে, নিজের ভালো বুঝে ওদের। আসলে এই বয়সে নিজের ভালো বোঝার স্টুডেন্ট খুবই কম থাকে, 20% থাকে, তো ওদের জন্য অনলাইন। আর সবাই আসলে শিখতে আসেও না, সবাই শিখতে আসেও নাই। এখানেও যে সবাই শিখতে আসছে ব্যাপারটা এরকম না। আমি এগুলাকে এখন বেশি একটা ইয়ে করি না, কারণ এগুলা লাইফের কিছুই না, এটা পার্ট। তবে আমি তোমাকে বলবো অনেক মেমোরি বানাও, বুঝছো? এই যে স্টুডেন্ট লাইফ অনেক বেশি মেমোরি বানাও, একটা সময় দেখবা যে কিছুই থাকবে না, তখন এগুলাকে নিয়ে বাঁচতে হবে, বুঝছো? পড়ালেখা তো অবশ্যই করবা, বাট আরও সাথে সাথে অনেক কিছু করার চেষ্টা করবা। ফ্রেন্ডশিপ ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবা। কলেজে যাবা, অনেকে হয়তো কলেজ যাবা না, বাট যাবা, আমার রিকোয়েস্ট। হ্যাঁ, কলেজে যাবা, ফ্রেন্ড থাকবে, অনেক বেশি ফ্রেন্ড বানাবা আর কি, বুঝছো? আমি যেটা দেখছি পড়ালেখা, মানে আসলে যে পড়ালেখায় সব কিছু এমন না। যেমন আমাদের ব্যাচের রোল এক হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, নাম হচ্ছে অমিত। সে খুলনা ভার্সিটি থেকে অনার্স করলো, মাস্টার্স করলো, এখন সে বেকার এবং মানে চাকরির জন্য খুব স্ট্রাগল করতেছে। তাকে আমি অনেকবার বলছি, ও আসলে আমাদের এলাকাতে আছে তো এটাই ওর সব থেকে ভুল সিদ্ধান্ত। আমি ওকে অনেকবার বলছি যে তুই ঢাকায় আয়, সে ঢাকার হাওয়া বাতাসটা দরকার ছিল ওর লাইফে, তাহলে অনেক কিছু করতে পারতো, এখনই চাকরি বাকরি পাই যেত। আর একবার চাকরি পাই, ও অনেক ট্যালেন্টেড, বাট সমস্যাটা কি হয় জানো? ধরো ওর কনফিডেন্স লেভেলটা এখন গেছে একদম মানে নিচে। সো তুমি একটা ইন্টারভিউ ফেস করতেছো যে আপনি চাকরি দিলে দেন, না দিলে না দেন, আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি, আমি আসছি, আই নো হু আই এম, আমি আসছি, আমাকে ভাল লাগলে দেন, নাইলে না। এই যে একটা কনফিডেন্স লেভেল, আর ও আসছেই প্লিজ আমাকে চাকরিটা দেন, আমার খুব দরকার। নো, সবাই না, সবাই না। কি বলো না বলো ছাগলের মতো। আমি তো কখনো কোনো চাকরি ইন্টারভিউ দিই নাই, কখনো কোনো চাকরি করব না। খালি বিয়ের সময় আমার ভাই যেহেতু হচ্ছে ওয়ালটনে আছে, বুঝছো, যখন ওই মানে ইয়া করছিলাম আর কি, একটু জাস্ট টাকা মানে এমনি ঢুকছিলাম, কোনো ইয়া করে না, কি বলে, অফিস করার জন্য না, খালি একটা পদ দিছে ওয়ালটনে, খালি বিয়ে করছি, শেষ। আমার যে চাকরি হবে, আমি আমি যেমন আমি আমি মানে আমার ডিসিশনই সব, মানে আমার বস বলবে যে এইটা করেন, মানে আমি ওয়াইফের কথা শুনতে রাজি আছি, বাট বাট এটা ব্যাপার আছে। আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, তোমরা ছেলে হইলে ভালো বুঝতাম। ধরো ওয়াইফের কথা বেশি বেশি শুনতে হয়,
কিন্তু কোন কথাগুলা, কোন কালারের ফোন কিনবো এটাতে, কথা বুঝছো? এইটার ডিজাইন এই কালার না, এটা ওয়াইফের কথা, বাট লোকেশন কোথায় হবে, মানে যেগুলা ম্যাসিভ ব্যাপার স্যাপার সেটা, সেক্ষেত্রে সবসময় আমার ডিসিশনই চলে আর কি। তবে ট্যালেন্টেড ওয়াইফ হলে একটু লাভ আছে, সব কিছুতে হেল্প পাওয়া যায়। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। দেখো তোমরা এসআই ইউনিটের নাম শুনেছিলা বা এসআই এককের নাম শুনেছিলা না? তো ওই যে আমরা মনে আসছে না যে যেমন কিলোমিটার থেকে যখন হেক্টোমিটারে আসতাম তখন কিন্তু 10 দিয়ে কি করতাম, গুণ করতাম, নিচে নামলে গুণ করতাম। 1 কিলোমিটার মানে 10 হেক্টোমিটার, আর 1 কিলোমিটার সমান 100 ডেকামিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার, বুঝেছো না? মনে আছে না এগুলো? আবার উপরে উঠতে হলে 10 দিয়ে দিয়ে ভাগ করতাম। এই যে 10 দিয়ে ভাগ গুণ, এটাকে ফ্যাক্টর বলে আর কি, বুঝছো? তার মানে এসআই এককে, কোন একক? এসআই বা এসআই ইউনিটে ফ্যাক্টর ছিল কিন্তু 10। উপরে উঠলেও 10 দিয়ে গুণ ভাগ, উপরে উঠলে 10 দিয়ে ভাগ, আর নিচে উঠলে কি 10 দিয়ে গুণ। কত হইতেছে? এই মিটারের সাথে আমাদের এখন কোনো কথাবার্তা নেই, কথাবার্তা বিটের সাথে। তো মিটারকে রিপ্লেস করলাম বিট দিয়ে। ডেকা বিট তার জীবনে শোনো নাই, হেক্টোবিটও শোনো নাই, কিন্তু কিলোবিট তো শুনেছ। এবং বিট এসআই একককেই মানে। বিট কাকে মানে? এসআই একককে মানে। এই জন্য এখানের ফ্যাক্টর কিন্তু 10 না, 100 না, 1000, কজ বিট থেকে কিলোবিট বুঝো নাই? এসআই একক অনুসারে কি 1000 ফ্যাক্টর হবে। আবার এমন 2 ঘর মিসিং কি আছে জানেন? এরপরে কিলোর পরে আছে মেগা, মেগার পরে 2 ঘর মিসিং কি আছে? গিগা। এরপরে হচ্ছে টেরা, তারপরে পেটা, তারপরে জানি না। আচ্ছা যাই হোক, তাহলে দেখো কথা হচ্ছে এই বিটের যখন কনভার্সন করবা, লাইক বিট, কিলোবিট, মেগাবিট, গিগাবিট, টেরাবিট, পেটাবিটের মধ্যে যখন কনভার্ট করবা তখন কিন্তু ফ্যাক্টর হবে 1000 বা 1000। বুঝো নাই? কত ফ্যাক্টর হবে? 1000। তার মানে 1 কিলোবিট মানে কত বিট? 1000 বিট। আবার যদি উপরে উঠতে চাও 1000 দিয়ে দিয়ে ভাগ। তাহলে আমি যে কথাটা এক্সট্রা বলেছি, দেখো আমাদের কিলো, মেগা, গিগা, টেরার মধ্যে সম্পর্কে বিটের কথা বলা হচ্ছে। বিটের ক্ষেত্রে ফ্যাক্টর থাকে কত? 10⁻³ বা 1000। এটা কি ফ্যাক্টর থাকে? ফ্যাক্টরের ব্যাপারটা বুঝছো তো, মানে কত দিয়ে গুণ ভাগ করবে সেটা। এখন যাচ্ছি বাইটে। এখন কোথায় যাচ্ছি বলো? বাইটে। বাইট কথাটা তোমাদের গত ক্লাস যারা করেছিল মনে থাকারই কথা। বাইট কথাটা এসেছে বাইনারি টার্ম থেকে জোর করে, যেখানের বি এই জায়গার ওয়াই, এই জায়গার টি, এই জায়গায় ই কে একসাথে করলে কি হইতেছে? বাইট হইতেছে। বাইট মানে বাইনারি টার্ম। বাইট মানে কি বলো? বাইনারি টার্ম। কথা হচ্ছে বাইট কথাটা আমরা মূলত কোনো একটা ফাইল বা একটা স্টোরেজ বা কোনো একটা মানে কিছুর একটা সাইজের জন্য ইউজ করি। যেমন আমরা যখন মোবাইল কিনি, এই যে বলে না যে 8 256 GB, 12 256 GB, 12 512 GB, এখানে আসলে র্যাম রমকে ইন্ডিকেট করে আর কি। তো প্রথম যেটা র্যাম বলে, পরেরটা হচ্ছে কি রম বলে আর কি। আসলে এই যে একটা ডিভাইস কেনার সময় আমরা যে শুধু র্যাম রমকে বেশি গুরুত্ব দিই, এর থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রসেসর স্পিড, বুঝছো? প্রসেসর স্পিড যত ভালো সেই ডিভাইসটা কিন্তু তত ভালো হয়। র্যাম রমের থেকে গুরুত্বপূর্ণ এটা। তো কথা হচ্ছে এই যে 12 256 এগুলা কিন্তু কি একটা র্যাম আর একটা রম। তো কথা হচ্ছে এগুলা কিন্তু 12 GB বা 12 GB, আর ওখানে কত 256 GB, এগুলা কিন্তু গিগা বিট না, কি বলো? গিগা বাইট, বুঝছো? এটা তো স্টোরেজের সাইজ, ফোনের র্যামের স্টোরেজের সাইজ, রমের স্টোরেজের সাইজ, এখানে আমরা বাইট কথাটা ইউজ করি। তারপরে দেখো আমরা যখন পিসি কিনি তখন বলে না যে 1 TB এইচডিডি, এইচডিডি বলতে হার্ড ডিস্ক ড্রাইভ বলে আর কি। আবার এসএসডি, এখন তো আর এইচডিডি কেউ নেয় না, এসএসডি নেয়। এসএসডি বলতে সলিড স্টেট ড্রাইভ। তো এই যে 1 TB যেটা 1 টেরা বিট না, কি বলো? বাইট। তারপরে এই যে আমরা ইন্টারনেট কিনি না 10 GB, নট গিগা বিট, ইটস গিগা বাইট। একটা মুভি ডাউনলোড করছো 1.3 GB, ইটস 1.3 গিগা বাইট। একটা ফাইলের সাইজের জন্য, সোজা হয়ে বসো, একটা ফাইলের সাইজের জন্য বা কোনো একটা স্টোরেজের সাইজের জন্য আমরা কোন কথাটা ইউজ করি বলো? বাইট। সবাই বুঝতে পেরেছ? দেখো বলা হচ্ছে ডেটা, তারপর হচ্ছে তথ্য মানে ডেটা স্টোরিং এর ক্ষেত্রে, হ্যাঁ, কোন একটা স্টোরেজ বা ফাইলের সাইজের জন্য আমরা কি করি? বাইট কথাটাকে ব্যবহার করি। এবং বাইটের জন্য আমরা আসলে ক্যাপিটাল বি ইউজ করি। কি ইউজ করি বলো? ক্যাপিটাল বি ইউজ করি। বাইটের জন্য কোনটা ইউজ করি? ক্যাপিটাল বি। তার মানে যদি
80K, এটাও ধরো বি পাইছে, এটা কিলো বাইট, আর যদি স্মল বি থাকতো কিলো বিট। বুঝতে পেরেছ? এরপরে দেখো আমরা আগেই বলেছি 8 বিটকে, কত বিটকে বলো, 8 বিটকে 1 বাইট বলে। তার মানে এরকম 8টা শূন্য শূন্য থাকলে এটাকে 8 বিট বলো, সমস্যা নেই, এটাকে 1 বাইট বলা যাবে। তার মানে ওই যে আমরা গত ক্লাসে যখন টুস কমপ্লিমেন্টের সাবট্রাকশনের জন্য ওই যে টুস কমপ্লিমেন্ট যখন শিখছিলাম, বলছিলাম না যে 1 বাইটে স্টোর করতে হবে বা 2 বাইট, আমরা কি 8 বিটের সাথে সাথে কি বলতে পারি, 1 বাইট বলতে পারি। আরেকটা জেনে রাখো, 4টা বিটকে, কয়টা বিট, 4টা বিট। দেখো আমরা যখন হেক্সাডেসিমাল কোনো ডিজিটকে বাইনারিতে কনভার্ট করি তখন কয় বিট লাগে, 4 বিট লাগে না? 4 বিটকে আমরা হাফ বাইটের পাশাপাশি 1 নিবল বলতে পারি, NIBBLE। এটা এমসিকিউতে আসে। কয়টা বিটকে বলো, 4টা বিটকে, 4 বিটকে 1 নিবল বলে। ওকে, এরপরে আমাদের আরেকটা কথা, সেটা হচ্ছে দেখো তোমরা যখন 1 জিবি ইন্টারনেট কিনো তখন খেয়াল করে দেখেছো 1000 না 1024 MB দেয়, ফ্রি দেয় না, ওরা এসআইকে মানে না। কারা? বাইট মানে না, বিট মানে বাইট মানে না। বিট হচ্ছে এসআইকে মানে, আর বাইট মানে আইইসিকে। আইসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ইলেকট্রো টেকনিক্যাল কমিশন। কি বলছি বলো, আইসি মানে কি বলছি বলো, ইন্টারন্যাশনাল ইলেকট্রো টেকনিক্যাল কমিশন। ওদের ফ্যাক্টর 1000 না, ওদের ফ্যাক্টর 2 to the power 10 বা 1024। এই জন্য তুমি যখন বাইট, তার উপরের ভাইয়া হচ্ছে কিলোবাইট, তার উপরে কে গিগাবাইট, মেগাবাইট, টেরাবাইটের মধ্যে কনভার্সন করবা, তখন 1000 দিয়ে ভাগ গুণ হবে না, হবে 1000 কত দিয়ে, 24 দিয়ে। সবাই কি বুঝতে পেরেছ? আচ্ছা, তো আমি এখন তোমাদেরকে এই বিট বাইটের কনভার্সন দেখাবো, যেটাকে ল্যাডার থিওরি বলে, বাংলায় মই থিওরি বলে। কাহিনী হইতেছে এখানে লাফানো যায় না, একটা মই থেকে আরেকটা মইতে কেউ লাফিয়ে যায় না, নেমে উঠতে হয়। তো দেখো আমি তোমাদেরকে একটু ম্যাথ দেখাচ্ছি, মনে করো এটা তো বুঝছো, যেমন স্মল বি বলতে এটা বিট, কিলোবিট, মেগাবিট, গিগাবিট, টেরাবিট। এই পাশে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট। আর যখন বিটের ক্ষেত্রে উপরে যাব 1000 দিয়ে ডিভাইড করে করে উপরে উঠবো, উপরে উঠতে কষ্ট হয় তাই, আর নিচে নামতে হলে কি গুণ করে করে ঠাস ঠাস করে নেমে যাবো আর কি। এখানেও তো বুঝছো ব্যাপারটা, 1024 1000 নিয়ে তো সমস্যা নেই। এখন ধরো তোমার পরীক্ষায় একটা ম্যাথ আসছে যে 8 MB সমান কত এমবি, 8 মেগাবিট সমান কত মেগাবাইট। অনেকে মনে করে যে মেগা মেগা মিলে গেছে, দোকানে যে একটা মেগা কিনে খাবো, অবশ্য এখন তো আর কেউ মেগা খাচ্ছে না, এখন সবাই ডিসকাউন্ট খাচ্ছে। ডিসকাউন্ট খাইছো তোমরা? মজা আছে। তুমি খাইছো? রিভিউ শুনে বিশ্বাস করতে হয় না। ডিসকাউন্টের সব থেকে মজার পার্ট কোনটা জানো? লাস্টে একটা আনএক্সপেক্টেড একটা লিকুইড চকলেট থাকে, ওটা পুরা মানে কেউ মনে করে যে না ওটা মানে এক্সপেক্টই করে নাই, বাট হুট করে ওটা গায়ে লাগে যাবো যদি তুমি ফার্স্ট টাইম হও। আই থিঙ্ক ওটা আমি তো আমার গায়ে পড়ে গেছে, অনেক মজা লাগছে না, খাও তুমি। সবাই কি বুঝছো? তো কথা হইতেছে 8 MB সমান কত এমবি। অনেকে মনে করি যে মেগা মেগা তো মিলে গেছে, তাইলে কি বিট থেকে বাইট যেহেতু মানে 8 দিয়ে ভাগ দিলে 1 হবে, ব্যাপারটা এরকম না, এভাবে না, নেমে উঠতে হবে তোমাকে। তুমি কোথায় আসো এখন? মেগা বিট মানে এখানে আসো না, তাহলে মেগা বিট থেকে আগে বিটে আসবো আমরা। আচ্ছা আগে কিলো বিটে আসি, হ্যাঁ কিলো বিটে আসি। তাহলে 8 মেগাবিট সমান কত কিলোবিট, কি হবে 1000 দিয়ে গুণ হবে এত কিলোবিট, সেখান থেকে বিটে আসতে হলে আবার 1000 দিয়ে গুণ, তাহলে এত বিট। বুঝতে পেরেছো? এই বিট থেকে এখন বাইটে যেতে হলে কি করতে হবে, বিট থেকে বাইটে গেলে 8 দিয়ে ভাগ, নিচে লিখছি মানে তো ভাগই হচ্ছে, বুঝছো? এরপরে আমরা অলরেডি বাইটে আছি, বাইট থেকে কিলো বাইটে গেলে কি 1024 দিয়ে ভাগ, ভাগ করা আর নিচে গুণ করা কিন্তু কি বলো সেম। এখন কিলো বাইট থেকে মেগাবাইটে গেলে আবার 1024 দিয়ে ভাগ, নিচে গুণ মানে উপরে, মানে আলটিমেটলি ভাগই হচ্ছে, বুঝছো? এটা এটা দেখো, এটা ভার্সিটি অ্যাডমিশনে বহুল আসা একটা ম্যাথ, তবে অপশন আকারে থাকে এটা 1000 স্কোয়ার ডিভাইড বাই 1024 স্কোয়ার। অনেকে মনে করে এখানে তো 8ই নাই, এটা আসলে উত্তর হবে, বিকজ 8 8 কাটা গেছে, এটা 1000 স্কোয়ার, এটা কত 1024 স্কোয়ার। বুঝছো? এমনি ক্যালকুলেটর দিয়ে যা করবো এটাই তো আনসার। কোনটা বোঝো নাই? নিচেরটা কি বোঝো নাই? মানে বিট থেকে তুমি যখন বাইটে গিয়েছো, বলেছে না বিট থেকে বাইটে গেলে কি ভাগ করতে, এটা তো বুঝো। তো
তো ভাগ নিজে মানে বোঝো না, কথা হইতেছে 5 এর সাথে 3 ভাগ করা যা, 5 ডিভাইড বাই 3 একই জিনিস, এটা মানে নিচে নিচে লেখা আর ইয়ে করা একই ব্যাপার। হ্যাঁ 8টা কেন? হ্যাঁ থ্যাংক ইউ জোয়ানা, আমার মুখের কথা কেড়ে নিয়েছ। বুঝেছ, ও উত্তর যেটা দিয়েছে সেটাই, কেননা আমরা জানি যে 1 বাইট সমান কত বিট? 8 বিট। তাহলে 1 বিট মানে কি 1 ডিভাইড বাই 8 বিট। বুঝেছো? ভুল বলেছি আমি, হ্যাঁ বাইট। 1 বিট মানে 1 ডিভাইড বাই 8 বাইট, এই জন্য 8 দিয়ে ভাগ। সবাই কি বুঝছো? কোনো সমস্যা? তাহলে দ্যাটস অলসো ফর টুডে। No more today.